আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে। তো আজকে শিবরাত্রি, তো শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে জানাই। তো চলো, আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপরে মার বাড়িতে পুজো হবে। তোমরা সবাই জানো ওখানে আমি যাই পুজো দিতে, মার বাড়িতে মন্দির আছে, তো ওখানে ঠাকুরমশাই আসবেন, তো তাড়াতাড়ি বাড়ির পুজোটা সেরে নিই। তো চলো, আমি কিভাবে বাড়ির পুজো দিই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে আমি ভোলে বাবাকে আর নন্দী মহারাজকে স্নান করিয়ে নিয়েছি জল দিয়ে, গঙ্গার জল দিয়ে, আর ঘি মধু মাখিয়ে নিয়েছি। আর দেখো, ভোলে বাবাকে আকন্দ ফুলের মালা দিয়ে দিচ্ছি, বেলপাতা দিয়ে দিলাম, একটা ধুতুরার কাঁটা দিয়ে দিলাম, কলকের পাতা দিয়ে দিলাম, কলকে ফুলের পাতা, ভাট ফুলের পাতা, আর নীলকণ্ঠ দিয়ে দিলাম, আর ভোলে বাবার পছন্দের সাদা ফুল দিয়ে দিলাম। ভোলে বাবা যা যা পছন্দ করে সব কিছুই দিলাম। সব কিছু দেওয়ার পরে ভোলে বাবাকে দুধ দিয়ে অভিষেক করছি, আর নন্দী মহারাজকে একটু হলুদ ফুল, সাদা ফুল আর দুধ দিয়ে অভিষেক করে নিলাম। নন্দী মহারাজ ভোলে বাবার সবথেকে কাছের প্রিয় গণ। ভোলে বাবাকে যেভাবে পুজো করতে হবে নন্দী মহারাজকেও সেভাবেই পুজো করতে হবে। তো পুজো করার পরে এবার আমি থালা ভর্তি ফল প্রসাদ দিয়ে দিলাম, জলের গ্লাস দিয়ে দিলাম, দিয়ে আমার পুজোটা সম্পূর্ণ করলাম। তো গাইস, আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমি পুজোটা সেরে ফেলেছি। এবার আমার মার বাড়িতে যাব, অনেকটা লেট হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে। তো চলো আমার সাথে আমার মার বাড়িতে চলো। তো গাইস, আমি চলে এসেছি মায়ের বাড়িতে। দেখি মায়ের বাড়িতে কতদূর কি আয়োজন হয়েছে, একটু হেল্প করতে হবে, লেট হয়ে গেল। দেখি চলো। এখানে কলা গাছ রেডি করে রাখা রয়েছে, দেখো কিভাবে দিয়েছে। আমার দিদি এসেছে, যাইবো কই? আসেনি, একা এসছিস? বসে আছে, উপোস করেছে, ভালো বর পাওয়ার জন্য। শিবের মতো বর চাই, চাই না? আমরা তো করতাম আঁকা করে, সেটাই জেনে শিবের মতো বর সব মাতাল বর জুটবে কম বলে। শিবের মতন যে লয়াল চাই, লয়াল চাই, বউকে ভালোবাসে পাগলের মতো। আর বাকি ওই যে মাতালগিরি লাগবে না, হুকাটা না, ছাই ভস্য মাখা। আজকে উপোস করে শিবের নামে কি কি বলছি দেখো, আমরা 3 বোনে 3 জনের উপোস। তো চলো, এখন আমরা বসে আছি, এরপর ঠাকুরমশাই আসবে, তো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, মার বাড়িতে কাজকর্ম করে গুছিয়ে রেখে কিছুটা পুজোর জোগাড় করে রেখে তারপরে বাড়ি গেছিলাম দেখো শাড়ি আনতে। বাড়ির পুজো বলে কথা গাইস, শাড়ি না পরলে হয়? তো চলো, শাড়ি পরে রেডি হয়ে নিই, তারপর তোমাদের দেখাবো শাড়ি পরে আমাকে কেমন লাগছে, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সাথে থাকো। গাইস, ঠাকুরমশাই এসে গেছে, তো তাড়াহুড়ো করে এইটুকুনি কোনো রকমে জড়িয়ে টড়িয়ে শাড়ি পরেছি। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপর আবার রেডি হবো। তার ঘটে দাও। ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্পচয় সম্ভাবে ওম পট্টহা ওম নাচৈব সিন্ধু কাবিনী গুলো দাও। গন্ধেন ওং তিলকায় স্বাহা ওং শ্রীবিষ্ণুগৌ স্বাহা ওং বন্ধদার দূরদর্শন মনেন গন্ধেন ওং তিলকায় স্বাহা ওং শ্রীবিষ্ণুগৌ স্বাহা ওং বন্ধদার সাথে করে কামিও পেয়েছিলাম ও মনে চোখে ঢুকিয়ে দিচ্ছি, বলে না ভালো করে পরিষ্কার করবি আয়নার সামনে গিয়ে হালকা করে। গাইস দেখো, ঠাকুরমশাই আমাদের কপালে যাকে যেরমভাবে পেরেছে পুরো চন্দন লেপটে দিয়েছে। আমার কপালেরটা একটু ভালো করে দিয়েছিল, তো সেটাই তোমাদেরকে বলছিলাম আমি। আকাশটা আলাদা করে রেখেছেন তো, আকাশটা রজত নম হেয় নিত্যং রজত গিরিনিভম চারুচন্দ্র বতংসং রক্তকল্প জলাঙ্গং পরশিমেঘ বরাবিতিহস্তং স্তুত মমরগণৈ ব্যাঘ্রকৃতি বসনাং বিশ্বদ্যাং বিশ্ববীজং নিখিল ভয়রং পঞ্চভক্তং ত্রিনেত্রং নম 3 বার দিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আমার ফটো আসছে? ভালো করে লেখা করব।
আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, তো আমার ছেলেকে দিয়েই ভিডিও করাই, তোমরা জানো। তো ওকে সেলফি স্টিকটা দিয়েছিলাম, বলেছিলাম ভালো করে ভিডিও করবি, তো ও ঠাকুরমশাইয়ের পুরো মাথার উপরে স্টিকটা নিয়ে গেছিলো। তো সেই জন্যই ঠাকুরমশাই বলছিলেন যে ভালো করে ভিডিও করছিস তো, আমাকে নিচ্ছিস তো। তো ভোলে বাবাকে অভিষেক করার পরে এবার দেখো আমরা অঞ্জলি দিচ্ছি সবাই মিলে। তো সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি, তো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বিরূপাক্ষং নমস্তে দিব্যচক্ষুষে শিবায় নমঃ। গাইজ এখন অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন হাতে ফুল নিয়ে ব্রত কথা শুনবো। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিন রাত্র সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকারে রাত্রি পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতেরা এলো। শিবদূতেরাও এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তাদের পিছন পিছন ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতেরা গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। শিবের একটা বেলপাতা দিলেই উনি সন্তুষ্ট। হ্যাঁ, ওনার চাহিদা খুব কম। গাইজ আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল, ব্রত কথা শোনা হয়ে গেল, এখন আমাদের বাড়িতে যজ্ঞ হবে। তো চলো ঠাকুরমশাই যজ্ঞ করবেন সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওম নারায়ণায় স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি চূরায় দিবিব চক্রাদতম। ওম নারায়ণায় স্বাহা। একটা ঘটিতে দুধ গঙ্গা করে রাখেন। স্বাহা ও স্বাহা। ওম ভূর্ভুবঃ স্বাহা। ওম আদিত্যাদি নবগ্রহেভ্যো স্বাহা। এষো দীপ গণেশায় নমঃ। এষো শুক্লকৃতমস্তু শ্রীবিষ্ণু পুনাতু। ওম রিং আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। 10 দিক পালেভ্য নমঃ। পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরে। সুন্দর সুন্দর। আচ্ছা, কালকে ভোগ কখন দেবেন? এইটুকু এইটুকু করে লস্যি কি হবে, গলাও ভিজবে না। বুনু আমাদের জন্য লস্যি বানিয়েছে। পুজো করার পরে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভালোই লাগে। বুনুর হাতে লস্যি খেয়ে দেখি কেমন লাগবে। খাও, খেয়ে জানো কেমন হয়েছে। তো বন্ধুরা, ঠাকুরমশাই আমাদের পুজো করে চলে গেছেন। তো এখন চরণামৃত বানিয়ে রেখেছিলেন, তো এটা এখন খাবো, খেয়ে উপোসটা ভাঙবো। এই দেখো আমার মায়ের মন্দির, কত সুন্দর লাগছে ঠাকুরগুলো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কেমন হয়েছে আমার মার বাড়ির পুজো কমেন্ট করে জানিও। গোপুসোনা, তো গোপুসোনার ড্রেসটা আজকে দেখো পুরো হোয়াইট কালারের ড্রেস পরেছে। আমি হোয়াইট, গোপুও হোয়াইট। তো গোপুসোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। গোপুসোনা মায়ের বাড়িতে দেখো ঘুরতে এসেছে।
তো চলো, সারাদিন অনেক বক বক করে ফেললাম, তো ঝটপট করে এখন দুটো ফল প্রসাদ খেয়ে নেওয়া যাক। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি সাবু মাখা নিয়ে বসেছি, দেখি কেমন বানিয়েছে। কে মাখিয়েছে? মা মাখিয়েছে সাবু। ভালোই হয়েছে, আমি তো কলা খাই না, তো কলা ছাড়া সাবু মাখিয়েছে নারকেল দিয়ে। তোরা তো কলা দিয়ে খেয়েছিস। এবছরটা একটু তাড়াতাড়ি খেতে ভালো লাগে নাকি সাবু মাখা? যারা কলা খায় না তারা জানে কলা ছাড়া খেতে ভালো লাগে কিনা। তো এবছর তাড়াতাড়ি পুজো হয়ে গেল, চতুর্দশী তাড়াতাড়ি লেগেছিল বলে সকাল সকাল পুজো হয়ে গেল, আর আমরা সকাল সকাল খেয়ে নিলাম। এখানে খাওয়া দাওয়া করে তারপরে বৌদিদের বাড়ি যাবো, বৌদিদের বাড়িও পুজো হচ্ছে। গাইস দেখো এই মহারানীর কত সুখ, দেখো বান্ধবীদের ডেকে নিয়েছে, হেড ম্যাসাজ নিচ্ছে। দেখো প্রসাদ খাওয়ানোর নাম করে এখানে স্ক্যাম চলে, মাথা টেপানোর। সুখ আর ধরে না, এখানে বসে সবাই এখন আড্ডা দাও। ও বাবা, পেটে খিদে পেয়ে গেছে আস্তে আস্তে, পেটে খিদে পেয়ে গেছে আস্তে আস্তে। বন্ধুরা যত হাসি তত কান্না, বলে গেছে রাজেশ খান্না। ওরে বাবা, এখানে পার্বতী দেখো সেজেছে, দেখো দেখি মুখখানা। ওরে বাবা হেভি লাগছে কিন্তু। ওই আরেকজন পার্বতী। বৌদিদের বাড়ি চলে এসেছি আমরা, প্রসাদ নিয়ে প্রসাদ দিলাম আর প্রসাদ নেব। দেখো এখানে সবাই খেলা করছে, বাচ্চারা, নতুন বাচ্চারা শাড়ি পরেছে। দেখো পার্বতী সেজেছে। তুই সাজিসনি পার্বতী? তুই পরেছিলি শাড়ি? গাইস বৌদির বাড়ি এসে বৌদি ভাং দিল, তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাচ্ছি। জানি না কিছু হবে কি না হবে, জানি না, খাচ্ছি। আমার যা হবে বৌদি দায়ী তার জন্য। বাটা মাটা রয়েছে, ডাল ফাল নাকি বাদাম, তারপরে হচ্ছে কি গাছে গাইস। ভয়তে ভয়তে অল্প একটু খেলাম, একবার খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আর খাই না। তো অল্প একটু খেলাম, সেরকম খেতে লাগছে না, মনে হয় না কিছু হবে। তো দেখি কি হয়, দেখতে থাকো। যদি কিছু হয় এরপরে আর ভিডিও পাবে না, ভিডিও এন্ড হবে না আর। A few moments later. বন্ধুরা বৌদি আমাদের সবাইকে পুজোর ফল প্রসাদ দিয়ে দিল, তো আমরা এখন ফল প্রসাদ খাচ্ছি। তো আমরা ফল প্রসাদ খাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস মায়ের বাড়ির থেকে বৌদির বাড়ি হয়ে প্রসাদ খেয়ে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার ভিডিওটা কন্টিনিউ কালকে করব। তো তোমরা কালকে দেখতে পারবে কালকে মার বাড়িতে কী হচ্ছে, কী রান্না হচ্ছে, কী ভোগ হবে। তো চলো নেক্সট পার্টটা দেখার জন্য অপেক্ষা করো কাল সকাল অবধি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পর্দাটা ফেলে দেন। আসেন শান্তি জল নিয়ে যান। গাইস তোমরা দেখলে ঠাকুরমশাই এসে পরের দিন, আজকে শিবরাত্রির দ্বিতীয় দিন, তো আজকের পুজোটা করে দিলেন উনি। আর ভোগে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমার ছেলের স্কুলে ছুটি হবে, তো ওকে এখন আনতে যাব, ওকে নিয়ে আসি, তারপরে মা দিদি মিলে ভোগে কি কি রান্না করেছে, ঠাকুরকে কি কি ভোগ নিবেদন করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো গাইস আমার দিদি লুচি আর আলুর দম বানিয়েছে, তো চলো খেয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন রান্না করেছে। আলুর দমটা বেশ ভালোই হয়েছে, নিরামিষ আলুর দম, খুব সুন্দর লাগছে। কালকে সারাদিন উপোস করেছিলাম, একটু ঝাল ঝাল হয়েছে বলে বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখো এখানে ঠাকুরের জন্য কি কি ভোগ রান্না হয়েছিল। খিচুড়ি, 5 রকম ভাজা, একটা ঘ্যাট, আর সকালে যে আলুর দমটা ছিল ওটা দিয়ে খাওয়া হবে। আর এদিকে হয়েছে চাটনি আর পায়েস, এই দুটো। দেবো না, কি বদমাইশ, কেন রে দিবি না? না আলুরদম দিয়ে লুচি খেয়ে নিয়ে যায় কি? তো ওটা তো সকালে খেয়েছি। না এখন ঘ্যাট তরকারি করেছে, এটা দিয়ে খেতে হবে। আর 5 রকম ভাজা আবার
দেখেছো বন্ধুরা, একটু আলুর দম চাইলাম, দিল না। এই যে আমার বড়দি, হবে না আলু এই দুটো রান্না আমার দিদি আর আমার বোন মিলে করেছে। দিদি একা করেনি, দিদি আর বোন দুজনে মিলে করেছে। প্লেটে যা যা রয়েছে এগুলো আমি করেছি আর এই আচ্ছা। দুটো করেছে। থালাতে যেগুলো রয়েছে সেগুলো দিদি করেছে, আর বাটিতে যেগুলো দেখলে পায়েস আর চাটনি সেই দুটো আমার বোন করেছে। তো চলো খেয়ে রিভিউটা দিয়ে দিই কেমন হয়েছে। সবার ফার্স্টে কি খাবো? ভাজা। কি কি ভাজা আছে? বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা, বিট ভাজা। বিট ভাজা, মটরশুঁটি দিয়ে খিচুড়ি। ভালো হয়েছে গাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বন্ধুরা আমি খেয়ে নিই, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। A few moments later. খা, খেয়ে বল কেমন হয়েছে। এখন আমরা চলে এসেছি বৌদির বাড়ি। বৌদি সবাইকে খেতে দিচ্ছে, খুব ব্যস্ত বৌদি। এই টেবিলে বসেছে বোন, মা আর আমার ছেলে। কেমন হয়েছে বললি না? ভালো। পেঁয়াজ নেই, পেঁয়াজ হয় না, নিরামিষ খাবার, ঠাকুরের প্রসাদ না, শিব পুজোর প্রসাদ, বুঝেছিস? ভগবান, ছেড়ে দেবো কিন্তু। তো গাইস সবাই খেয়ে উঠে গেছে, আর এই টেবিলে আমি, আমার বর, দিদি আর জামাইবু খেতে বসেছি। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। করতে ডাকো দরকার নেই, হ্যাঁ ডাকো আমারে কে ডাকে? তাহলে ডাকতে হয়। আমি এখন সবাই ডাকার জন্য আমি তাহলে কেন এই কথাটা? সত্যি কথা, তোমরা ডাকো ঠিকই, আমি যেতে পারি না। দোষটা আমার দোষ, আমি যেতে পারি না। আমি এখন এই যে কান, নাক, কপাল আর কিছু ধরবো। মাঝে মাঝে আমাদের না ডাকলে আমরা শুনতে পারি। আপনি কিছু বলবেন? না অল্প না 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 আর করো অল্প না। সাদা রাইস। চাটনি খাও, চাটনি চাটনি দাও, খাই না কোথাও দাও। মোমেন্ট খায় না কোথাও, সত্যি সত্যি কোথাও চাটনি নেয় না। আমি বিয়ে বাড়ি গিয়ে সেদিন বিয়ে বাড়ি গেলে পরে তাই বলছে চাটনি হেভি হয়েছে। টমেটোর চাটনি খায় না কোথাও গিয়ে। ও বৌদি চাটনি খায় না, দেখো চাটনি সাবার করে দিল আমারটাও। বৌদির আজ রান্না করেছে, আমি খাবো না। দাও বৌদি। কি দেবো? রাইস দেবো? দেখো আমাদের টেবিল উল্টে দিও না, আমার থেকে তুলে তুলে খেয়ে নিল। ও বাবা কিরম করে খেলো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে এসে দেখছি, দেখো দুই কিউটি মিলে নাচ করছে। এইটা যেটা হোয়াইট কালার আর গ্রিন কম্বিনেশন ড্রেস পরেছে, ওটা আমার দাদার ছোটো মেয়ে। তো ও আর ওর বান্ধবী দেখো কি সুন্দর নাচ করছে। জনম 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 সাথে রহেনা ইয়েহি, শাহরুখ খানের যে গানটা আছে না, ওই গানটায় নাচ করছে। তো একটু ভিডিও শ্যুট করতে বললো, তো সেটা আমি করে দিচ্ছিলাম। তো গাইস আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। শিবরাত্রির ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার চ্যানেলটাকে আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো ভিডিও এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো টাটা। जय जय हो शंकरा